তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার। ঠিক আছে, ফুল ডিটেলস। তো অ্যামিটার, প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটার 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 কিসের জন্য ব্যবহার করা হয়? অ্যামিটার হচ্ছে আমাদের যে কোন একটা সার্কিটের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা মেজার করার জন্য আমাদের অ্যামিটারের প্রয়োজন হয়। তো অ্যামিটারকে সিরিজে কানেকশন করা হয়, মানে যে লাইভ লাইন আসে সেই লাইনে আমাদের সিরিজে কানেকশন করা হয়। তো কোন একটা সার্কিটের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা অ্যামিটারের সাহায্যে মেজার করতে পারি। ধরো এখানে আমাদের একটা লোড, ঠিক আছে, এখানে আমাদের অ্যামিটার আছে, আর এটা লোড, ঠিক আছে, লোড আছে। তো আর এটা লাইভ, আর এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে, লাইভ এবং এটা হচ্ছে নিউট্রাল। তো 240 ভোল্ট সাপ্লাই, 240 ভোল্ট আমাদের 50 হার্জ সাপ্লাই আসছে। 50 হার্জ লিখলাম কারণ এখানে আমাদের যে কারেন্ট সেটা হচ্ছে সেকেন্ডে 50 বার পজিটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ হয়, তার জন্য আমাদের 50 হার্জ লেখা হয়। তো এখানে অ্যামিটার যে এখানে লিখলাম, ঠিক আছে, এখানে কি হয়, এখানে আমাদের এই অ্যামিটারকে সিরিজে লাগানো হয় এবং লাইভ লাইনে, যেটা ফেজ লাইন হয় সেই লাইনে আমাদের অ্যামিটারকে লাগানো হয়। তো এখানে এটা রেজিস্টিভ লোড এবং এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। তো এই যে লোডটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে লোড, এটা হচ্ছে রেজিস্টিভ আর এটা হচ্ছে ইন্ডাকটিভ, এর দিয়ে প্রকাশ করা হয়, আর রেজিস্টিভকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর এই সাইডটা হচ্ছে লোড সাইড, ঠিক আছে, এই লোড সাইড। তো এখানে এই সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, ভোল্টেজ নাই, 240 ভোল্ট দিচ্ছে সেটা আমরা জানছি, কিন্তু এটার মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, এই তারটার মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা অ্যামিটারের সাহায্যে জানতে পারি। আর এই নিউট্রাল তারটা হচ্ছে, এটা হচ্ছে কারেন্টটা ব্যাক আসে, এই নিউট্রাল তারের সাথে কারেন্টটা ব্যাক আসে, ঠিক আছে। তারপর যাচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটার এই ভোল্টমিটারকে প্যারালালে কানেকশন করা হয়। প্রথমে ভোল্টমিটার ভোল্টেজ মেজার করার জন্য আমাদের ভোল্টমিটার ব্যবহার করা হয়। কোন একটা সার্কিটে কত ভোল্টেজ আছে বা কোন একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা মেজার করার জন্য আমাদের ভোল্টমিটার ব্যবহার করা হয়। যেমন এটা একটা লাইভ লাইন, ঠিক আছে, এটা ভোল্টমিটার, ঠিক আছে, এরকম বললে বুঝতে পারবে। এটা আমাদের চলে যাচ্ছে লাইভ আর এটা হচ্ছে নিউট্রাল, আর এখানে আমাদের ভোল্টমিটারটা হতে হবে কারণ এটা প্যারালালে কানেকশন করা হবে, ঠিক আছে। আর এটা যে লাইভ লাইন, আর এটা হচ্ছে নিউট্রাল, আর এটা 240 ভোল্ট ফ্লো হচ্ছে, 240 ভোল্ট সাপ্লাই আমাদের ফ্লো হচ্ছে, 240 ভোল্ট, ঠিক আছে, ফ্লো হচ্ছে, 240 ভোল্ট আমাদের সাপ্লাইটা হচ্ছে। আর এই পাশে আছে আমাদের রেজিস্টিভ লোড আছে, ঠিক আছে, এখানটা আমাদের রেজিস্টিভ লোড, আর যে প্রকাশ করা হয় রেজিস্টিভ লোডকে, আর এটা লোড সাইড। তো এই সার্কিটের মধ্যে দিয়ে কত ভোল্টেজ আছে, ঠিক আছে, সেটা মেজার করা হয় ভোল্টমিটারের সাহায্যে। ভোল্টমিটারের সাহায্যে ভোল্টেজটা আমাদের সার্কিটে কত আছে সেটা আমাদের এই ভোল্টমিটারের সাহায্যে মেজার করা হয়। তারপর আছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর আছে কোন একটা সার্কিটে রেজিস্ট্যান্সের মধ্যে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা মেজার করা হয়। তো এখানে ভোল্টেজটা কিভাবে মেজার করা হবে, এখানে ভোল্টেজটা মেজার করা হবে, এটা তার ভোল্টমিটার আর এটা তার ভোল্টমিটার, ঠিক আছে। ভোল্টমিটারের দুটো তার থাকে, একটা এই সাইডে দেবো একটা এই সাইডে, এবং তখন আমরা বুঝতে পারবো এটার মধ্যে দিয়ে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টমিটার থেকে মেজার করতে পারি ভোল্টেজ এবং কোন একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমরা ভোল্টমিটারের সাহায্যে মেজার করতে পারি। তারপরে ওয়াটমিটার।
মিটার, ওয়াট মিটারের সাহায্যে পাওয়ার মেজার করা হয়। আমাদের বিভিন্ন রকমের লোড থাকে, রেজিস্টিভ লোড থাকে, ইন্ডাকটিভ লোড থাকে এবং ক্যাপাসিটিভ লোড থাকে। তো ওই রেজিস্টিভ, ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোড ওই সার্কিটে কত পাওয়ার আমাদের ওখানে লস হচ্ছে, ঠিক আছে, সেটা বা কত পাওয়ার লাগছে ওখানে ওই সার্কিটের মধ্যে, সেটা আমাদের মেজার করা হয় ওয়াটমিটারের সাহায্যে। ওয়াটমিটারকে কিভাবে কানেকশন করা হয়? ধরো এটা হচ্ছে আমাদের লাইভ লাইন আর এটা হচ্ছে নিউট্রাল। এটা ওয়াটমিটারের এম সি এল ভি এই চারটে টার্মিনাল থাকে। এটা হচ্ছে এম সি এবং এটা হচ্ছে এল ভি, ঠিক আছে, এটা হচ্ছে এল ভি। আর এটা হচ্ছে ধরো লোড সার্কিটের একটা লোড আছে, যা হোক লোড আছে একটা। তো এখানে এরও প্যারালালি কানেকশন করা হয়। এখানে কি করা আছে, লাইনটা এসে এম এ ঢুকছে এবং এমসি শর্ট করা হচ্ছে, দিয়ে কি হচ্ছে নিউট্রালটা দিয়ে যাচ্ছে, নিউট্রালটা এখানে এল এ ঢুকছে, এভাবে আমাদের এলটা এখানে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এলটা বেরিয়ে আমাদের লোডে যাচ্ছে। এটার সাহায্যে আমাদের এখানে আমাদের কত লোড আছে, ঠিক আছে, কত ওয়াট আছে, সেটা আমাদের এই ওয়াটমিটারের সাহায্যে সেটা মেজার করা হয়, ঠিক আছে।